দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু গাজরের সন্দেশগুলো। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটি হলো গাজরের সন্দেশ। তো দেখুন এখানে আমি বেশ ভালো বড় বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। এই গাজরগুলোকে প্রথমে আমি কেটে নেব। গাজরের অনেক রকম মিষ্টি রেসিপি হয়, পান্তুয়া হয়। আমি আজকে গাজরের সন্দেশ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমে গাজরগুলোকে কেটে নিই। গাজরগুলোর রঙটা কিন্তু খুব সুন্দর। গাজরের রঙটা কি সুন্দর। এই দেখুন গাজরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এইরকম গোল গোল করে কেটে নেব। দেখুন সমস্ত গাজরগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এই গাজরের রঙটা দেখুন কি সুন্দর। এরপর এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা এরকম মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে আর পেস্ট করে নেব। এই দেখুন গাজরটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি একদম। এদিকে দেখুন উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি করা যায়। দেখুন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিয়ের রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই সেই গাওয়া ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি কড়ার চারদিকে ঘিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, গাজরটা যখন দেবো গাজরের পেস্টটা, তাহলে কড়ার চারদিকে আর লেগে যাবে না। খুব ভালো করে ঘিটাকে গরম করে নিয়েছি। আর এরপরে যে গাজরের পেস্টটা আমি বানিয়ে রেখেছি, এই গাজরের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দেখুন গাজরের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যে গাজরের যে জলীয় অংশগুলো থাকে সেটা যেন শুকনো হয়ে যায়। এরকমভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। দেখুন গাজরের মধ্যে যে জলীয় অংশটা ছিল সেটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিশ্চয়ই নাড়াটা দেখেই বুঝতে পারছেন যে গাজরটা বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দেবো চিনি। দুটো বড় গাজর নিয়েছি, তার জন্য আমি দিয়ে দেবো প্রায় 1 বাটির মতো চিনি। এবারে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। দেখুন চিনিটা দেওয়ার পরে এই পেস্টটা কত নরম হয়ে গেল দেখুন। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো থেতো করে রাখা এলাচ। দেখুন চিনিটা দেওয়ার পরে যে গাজরের পেস্টটা একটু পাতলা পাতলা হয়ে গেছিলো, সেটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো
একটা প্যাকেট পাউডার দুধ। তো আমি এই অবস্থাতে পাউডার দুধটা দেবো না, আমি একটু নামিয়ে ঠান্ডা করে তারপরে দেবো। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি উনুন থেকে। গরম অবস্থায় দিলে কি হয়, খুব ডেলা পাকি যায়। দেখুন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধটা, গুঁড়ো দুধটা। এবার গুঁড়ো দুধটা দিয়েও আমি একটু ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবার উনুনে চাপিয়ে দিচ্ছি। দেখুন এরপর এটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এর যে আসল স্বাদ, সেই স্বাদটাই পাওয়া যাবে না। এটা ওই ক্রমাগত নেড়ে নেড়ে একটা বেশ টাইট ডোতে পরিণত করে নিতে হবে। দেখুন অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ডোটাকে আমি একদম একটা মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখুন গায়ের থেকে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যদি মাওয়া থাকে বা খোয়া থাকে, খোয়াটাও দিয়ে দেবেন। কিন্তু সবার কাছে সবসময় খোয়া থাকে না, তো তার জন্যে এই পাউডার দুধটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে। ওই জন্যে পাউডার দুধটা দিয়েই আমি দেখিয়ে দিলাম। দেখুন এটা আমাদের হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এটাকে নামিয়ে নিই। দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পরে। ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তো খুব বেশি ঠান্ডা করা যাবে না। অল্প হালকা গরম থাকতে থাকতে এটাকে আমি হাতে দেখুন ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে এটাকে আমি একটুখানি মেখে নিচ্ছি। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিয়েছি। দেখুন যদি কারো কাছে সন্দেশ করার যে ছাঁচ বা মোল্ড থাকে সেটাতে করে নিতে পারেন। আমাদের কাছে যেহেতু নেই, আমি সেহেতু এরকমভাবে করে আর একটু এই সাইডগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে সাজানোর জন্য যে আপনারা মানে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এই সাইডে অল্প করে একটু পেস্তা কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এরকম করে একটুখানি চিপে দিতে হবে। আর এরপরে আমি এই সাইডগুলো থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেস্তা কুচনো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এইভাবে আমি প্রত্যেকটাকেই সাজিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল গাজরের সন্দেশ। কীরকম লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু গাজরের সন্দেশগুলো। ভেঙে দেখাই আপনাদেরকে কতটা নরম হয়েছে এবং কতটা ভালো হয়েছে সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা ভেঙে। এই দেখুন ভেতরটা দেখুন। এই না খেয়ে দেখো। সুপার হয়েছে খেতে, সুপার। ভালো লাগে খেতে, দারুণ স্বাদ হয়েছে, সুপার লাগলো।
তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।